আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেট, সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। বিএনপি নেতা ফজলুর রহমান বলেছেন, ডাকসু নির্বাচনে প্রতিটি হলে কত টাকা করে দেওয়া হয়েছে, কিভাবে প্রতারিত এবং প্রভাবিত করা হয়েছে সেটা সবাই জানে না শুধুমাত্র বিএনপি। তিনি আরও বলেন, যেই বিএনপি বলল আমরা স্থানীয় নির্বাচন চাই না, মেয়র ইলেকশন চাই না, উপজেলা নির্বাচন চাই না, শুধু পার্লামেন্ট ইলেকশন চাই, সেই দল কেন ডাকসু নির্বাচনে রাজি হলো? তাহলে বুঝতে হবে আইকিউতে একটু ত্রুটি আছে। বিএনপি কেন ইলেকশনে যাবে? যেই ছকটা জামাত এবং শিবির দীর্ঘদিন যাবৎ অর্থবিত্ত দিয়ে অন্ধকারের মধ্যে সাজিয়েছে। ফজলুর রহমান বলেন, আমি আজকে বলতে চাই বিশ্ববিদ্যালয়গুলো দখল করার জন্য জামাত কত চেষ্টা করে, তাদের অর্থনৈতিক খরচ সীমাহীন। বিএনপি কেন বিশ্ববিদ্যালয় দখল করতে পারল না সেই প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, শিবির তো এই লক্ষ্যেই কাজ করেছে, কিন্তু আমরা তো শেখ হাসিনাকে সরানোর জন্য 15 বছর কাজ করেছি। সমস্ত আক্রমণটা তো আমাদের উপরে হয়েছে। আর শিবিরের উপর তো কোনো আক্রমণ হয় নাই, কারণ তাদের তো খুঁজেই পাওয়া যায় নাই। শিবির তো সব ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছে, এটা তো অনৈতিকতা। তিনি বলেন, আমি তো 17 বছর যাবৎ জগন্নাথ হলে যাইতে পারি নাই, জহুরুল হক হলে যাইতে পারি নাই, মুজিব হলে যাইতে পারি নাই, জিয়া হলে যাইতে পারি নাই, কোনো হলেই যাইতে পারি নাই।